ভালোবাসার রূপগুলা কেমন করে আমাদের মন থেকে ধীরে ধীরে হারিয়ে যায়। প্রথমে আমরা কাউকে দেখি, তার চেহারার দিকে তাকিয়ে আমাদের ভালো লাগে, তার সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। এই সৌন্দর্যের ভালোবাসাটা খুব ক্ষণস্থায়ী। যতই সময় যায়, রূপ বদলে যায়, সৌন্দর্য হালকা হয়ে যায়, তখন আর সেই মোহটা থাকে না। এরপর আসে দেহের ভালোবাসা। দেহের প্রতি আকর্ষণ, মানুষের শরীর, তার চলাফেরা, কণ্ঠস্বর সব মিলিয়ে একটা টান তৈরি হয়। কিন্তু তা বেশি দিন টিকে না। যখন অভ্যাস হয়ে যায়, তখন শরীরের আকর্ষণ আর আকর্ষিত করে না, তখন সেটাও হালকা হয়ে যায়। তারপর আসে ব্যক্তিত্বের ভালোবাসা। ব্যক্তিত্বের ভালোবাসা হলো তার কথা, চিন্তা, ভাবনা, দৃষ্টিভঙ্গি আমাদের মনে টানে। আমরা ভাবি এই মানুষটা সঠিক, এই চরিত্রটাই ভালোবাসার উপযুক্ত। কিন্তু এই ভালোবাসাটাও ততদিন টিকে থাকে যতদিন ওই মানুষটা আমাদের জীবনে থাকে। তারপর আসে আবেগের ভালোবাসা। আবেগে তৈরি হওয়া প্রেম, তার হাসি, কান্না সবকিছু খুব আপন মনে হয়। মনে হয় সেই আমার সব। কিন্তু এর স্থায়িত্ব মাঝামাঝি। বিশ্বাসে টিকে থাকে, আঘাতে ভেঙে যায়। তারপর আসে মায়ার ভালোবাসা। মায়া হলো সেই অনুভব যেটা চোখে দেখা যায় না, কিন্তু মনকেও ছেড়ে যায় না। এই ভালোবাসা এতটাই টান থাকে, মনে হয় চোখের জলে গোপনে মনকেও ভিজিয়ে দিতে পারে। কিন্তু বন্ধু, এই মায়াও একটা সময় অন্য মায়ায় চাপা পড়ে যায়। এটা একটু লম্বা সময় ধরে জীবনে জড়িয়ে থাকে। সব শেষে আসে মনের ভালোবাসা। কথা ছাড়াও একজন আরেকজনকে অনুভব করতে পারা, চোখে চোখ রেখেই কথা বলা, তাকে না দেখেই স্বার্থ ছাড়া ভালোবেসে যাওয়া, তার অপেক্ষায় বাকি জীবন কাটিয়ে দেওয়া, এটার স্থায়িত্ব সবচেয়ে বেশি গভীর। মানুষটা না থাকলেও স্মৃতিতে থাকে, কিন্তু একটা সময় ধীরে ধীরে আরেকটা মানুষ মনে জায়গা করে নেয়। যখন কেউ থাকে না, তখন তার কথা, তার সাথে কাটানো মুহূর্ত চিরকাল মন খারাপের মুহূর্তে ফিরে আসে। কিন্তু আগের মতো আর অনুভব হয় না। একটা সময় প্রতিটা ভালোবাসাই হারিয়ে যায়। কেউ বদলে যায়, কেউ হারিয়ে যায়, আর কেউ থেকে গিয়েও মন থেকে মুছে যায়।